ভাগ্নি ঋতু আর ছেলে রিভু। রিভু পড়াশোনার জন্য মুম্বাইতে, আর ঋতু সে বিটেক কমপ্লিট করার পর একজন রিলিজিয়াস অ্যান্ড স্পিরিচুয়াল নৃত্যশিল্পী। সকলকে শুভেচ্ছা জানিয়ে চলে এলাম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা হয়তো অনেকেই অবাক হয়ে যাচ্ছেন যে ভাই বোনের দীর্ঘদিন পর প্রথম দেখা। হ্যাঁ, এমনই একটি ভিডিও আজকে আপনাদের সামনে আমি উপস্থাপিত করছি। আমার খুড়তুতো বোন ভগ্নিপতি থাকে পুনেতে। তাদের একমাত্র মেয়ে ঋতু, বয়স 26। তার সাথে আমার ছেলে রিভু, বয়স 24, প্রথম দেখা। গত নভেম্বরে আমরা মুম্বাই গেলে সেখানে আমাদের সঙ্গে দেখা করতে আসে ঋতু। ঋতুও কর্মসূত্রে এখন মুম্বাইতে। আর আমাদের সাথে দেখা করতে যে সন্ধ্যায় এসেছিল, সেই সন্ধ্যায় ঋতুকে নিয়ে আমি, শম্পা আর রিভু চললাম সাউথ মুম্বাইয়ের একটি বিখ্যাত রেস্টুরেন্টে ডিনার করতে। আজকের ভিডিও এই নিয়েই। আরও দেখবেন যে একটা পিওর বাঙালি পরিবারের মেয়ে পুনেতে মানুষ হয়ে বিটেক কমপ্লিট করার সাথে সাথে স্পিরিচুয়াল অ্যান্ড রিলিজিয়াস ডান্সে তার যে পারদর্শিতা, তারই কিছু নিদর্শন। তো চলুন দেখে নিই আজকের ভিডিও। When is your college fest? December, yaar, I'm busy. December. আমার ছেলে আর ঋতু এদের ফার্স্ট পরিচয়, ভাই বোন প্রথম পরিচয়। ওদের গল্প আর শেষ হচ্ছে না। ছেলেও থাকে এখানে মুম্বাই, আইআইটি মুম্বাই। এবার ওদের ভাই বোনের গল্প শোনাতে শোনাতে আমরা পৌঁছে যাব Madras Cafe. ম্যাড্রাস ক্যাফে। ইয়েস, আমরা চললাম ক্যাফে মাদ্রাস। সাউথ মুম্বাইয়ের মাটুঙ্গাই অবস্থিত এই ক্যাফে মাদ্রাস। এটি একটি অত্যন্ত ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁ। তাহলে বালিতে কি করবি? তোর মামা তো মাংস ছাড়া চলে না। বাবা রে, মামা তো আমাকে তোর লজ্জা করে না? মাছ মাংস ছেড়ে দিয়েছিস, তোর জন্য মামা খাচ্ছে না? আরে বাপ রে, মামা আমাকে প্রতিদিন দেখ, এখনো সময় আছে, টেস্ট করে দেখ। মামার আর সহ্য করতে পারছে না যে আমি মাছ মাংস ছেড়ে দিয়েছি। না না, তাহলে ইন্সপিরেশন হ্যাঁ, भक्ति, कृष्ण भक्ति. I am very spiritual and religious. পৌঁছে গেলাম ক্যাফে মাদ্রাস, যেটা প্রায় 80 বছরের বেশি সময় ধরে খাঁটি ইডলি, ধোসা, বড়া, ফিল্টার কফির জন্য পরিচিত। রিভু নাম এন্ট্রি করার জন্য ভিতরে চলে গেল। এখানে প্রথমে এসেই নাম এন্ট্রি করতে হবে। চলে এলাম ক্যাফে ম্যাড্রাস। এখানে একটু খাওয়া দাওয়া। এখানে এসে আমরা এখন ওয়েটিংয়ে আমাদের এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে, তাই তো? হ্যাঁ, কারণ এটা অনেকই ফেমাস, এখানে সবসময় ভিড় থাকে, এরকম রিভু বলেছে। এটি মুম্বাইয়ের একটি আইকনিক ভোজনালয়। মুম্বাইয়ে বসে সাউথ ইন্ডিয়ান খাবার চমৎকার। কারণ এরা ভালো ঘি ব্যবহার করে। এখন ওরা ভাই বোনে চয়েস করবে কি অর্ডার ভাইয়া, করবে। সরি, কি জিজ্ঞেস করবো? কোনটা বেশি ভালো ওদেরকে জিজ্ঞেস করছি। না ইয়ে নির্দোষাটা তো নেবো। এই দুটো ধোসা নিই আর তোমার ওইটা হ্যাঁ, কি কড়িটা। আপনি আরে টেস্ট মা করে দেখো, কফি প্রবলেম হয়, মার আবার ঘুম টুম আসে না। মায়ের প্রবলেম হয়, মা একদম পছন্দ করে না। গুড় দিয়ে না নর্মাল জ্যাগেরি? নর্মাল ইটস আ মিথ। ইকুয়াল ইজ ডিফারেন্স না, নর্মাল। জন্য চা হ্যাঁ,
এই হচ্ছে মেনু কার্ড। ওয়েটার অর্ডার নিয়ে চলে গেল। কি অর্ডার দিয়েছে খাবার আসলেই আপনাদের সকলকে দেখাবো। তো সেফটির কোনো ইস্যুই হয় না। টেস্ট করো টেস্ট করো। এটা ঘি, এটা কি? ঘি পোড়ি ইডলি। ঘি পড়ি ও ইডলি। ঘি পোড়ি এই ওপরের মশলাটা। এখানকার মশলাদার ইডলি, ধোসা আর ফিল্টার কফি অত্যন্ত বিখ্যাত। তুমি কি আগে জব করতে? ডিরেক্টলি তোমার কলেজ কোথায় ছিল? জব করবি না? এই জীবনে তো না। ডান্স। বছরে কটা প্রোগ্রাম করিস? ডিপেন্ড, মানে ফ্রিল্যান্সিং না তো, এখানে তোমার কানেকশন হয়ে গেলে রোজও থাকে, প্রত্যেক দিনও থাকে, কিন্তু তোমার উপরে তুমি যতটা মানে করতে চাও। তুই এভরিডে বিজি? না না, না, এভরিডে আমি তো থ্রি উইক্সের ব্রেক নিয়েছিলাম, হয়ে গেছিলো অনেক করে, তো আমি এরকম ব্রেক নিয়ে নিয়ে দিয়ে আমি আমার ট্রেনিং করি, দিয়ে আবার কাল থেকে প্রোগ্রাম চালু হচ্ছে, দিয়ে এখন আমি ফেব পর্যন্ত বিজি তোমার প্রোগ্রাম মোস্টলি এখানে আর এমনি প্রাইভেট শোজও থাকে। তো বেসিক্যালি আই শিফটেড হিয়ার কারণ রাজাদিরাজ বলে একটা মিউজিক্যাল আছে। মিউজিক্যাল জানো কী হয়? না, জানি কী হয়? ওর ড্রামাও থাকবে সাথে মিউজিক, মানে 1 month দিয়ে আমি সিলেক্ট হয়েছিলাম, ওই বেসিসেই আমি এসেছিলাম, দিয়ে ওই অডিশন প্লেটা NMACC-তে হয়েছিল, যেটা নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার, দিয়ে আমরা দুবাইতে গেছিলাম, দিল্লিতে গেছিলাম, দিয়ে আবার এই বছরে NMACC-তে হয়েছে, এখন গুজরাট যাচ্ছে। সঙ্গীত না সব বিয়েতে। সঙ্গীত মানে কি বলতো, ওই বিয়ের টাইমে এদের একটা পিরিয়ড থাকে যেখানে আর কি ওরা নির্দোষা ডান্স, নির্দোষা বিয়ে হয়ে যাওয়ার নির্দোষা। পরে একটা আলাদা, আমাদের যেমন ওই ডিজে आप पहले वॉचमैन को जाके दो, मैं आपको চেনি মশলা। ও তো মডেলিংও করে না। আমি তোমাদের দুজনকে ফলো করি ইনস্টাগ্রামে। কি হ্যাঁ, তোমার পারফরমেন্স আমি ওখানে দেখতে পাই। তোমার একটা ফেক অ্যাকাউন্ট থেকে একবার মেসেজ এসেছিল কোথাও ভোটিং করে দাও এরকম কিছু একটা। ও ওটা আমার হ্যাঁ ফেক অ্যাকাউন্ট থেকে এসেছিল। ও গড, বাপরে বাপ। মেজর শেয়ার হোল্ডার্স অফ রিলায়েন্স। আর কথাগুলো শুনতে আমার ভালো লাগছে, সবারই শুনতে ভালো লাগে। সো যে ধীরুভাই আম্বানি ছিল, ওদের যে ট্রানজ্যাকশনগুলো ছিল স্টকে, মানে অ্যাকাউন্টসের যে ট্রানজ্যাকশন, ওইটা হ্যান্ডেল করতো নটমানিস। তো দে আর লাইক ক্লোজ ফ্যামিলি, যে তোমাদেরই পিডি আমাদের সব ফাইন্যান্স হ্যান্ডেল করবে। তো ওরা ভেরি ক্লোজ কানেকশন, রাইট হ্যান্ড অফ আম্বানিস, ভেরি একদম মানে সব কিছুর সাথে অনেক মিল আছে, সিমিলারিটি আছে। পিসির ফেস আমি না এটা আমাদের ডিনার কমপ্লিট। 4 জনের বিল হলো মাত্র 695 টাকা। সাউথ মুম্বাইয়ে সাউথ ইন্ডিয়ান এত সুস্বাদু খাবার আর পাওয়া মুশকিল, তাই এখানে এত লম্বা লাইন সকাল থেকে রাত্রি অবধি। কি তোমার তো প্রত্যেক 4 মাসে দেখা হচ্ছে এখানে। তোরা তো কাজে থাকিস না, আর আমি তো একা না। এত কিপটে ক্যাশে ডিল করে নাকি? নো ইউপিআই, নো ইউপি সোনি 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 তো সোনার হয়। না তাহলে বাবা আর রে, না। ফালতু বকো না, বন্ধ করো। ক্যাফে ম্যাড্রাস থেকে ডিনার করে চলে আসলাম একদমই কাছে অরিজিনাল আইসক্রিম ফর অরিজিনাল ব্রেকে আইসক্রিম খাবার জন্য। এখানকার আইসক্রিমের বিশেষত্ব, এখানকার আইসক্রিম একদমই অরিজিনাল, কোনো সিরাপ জাতীয় কিছু থাকে না। কোকোনাটের টেস্ট করেছো এখানে? হ্যাঁ ফেমাস এটার জন্য, ন্যাচারালস মানে ন্যাচারালস, যে তুমি ফ্লেভারটা পাবে। যে সিরাপ টিরাপ দেয় না, অন্য জায়গায় সিরাপ, হ্যাঁ ওটাই আমার ওই এখানে অ্যাকচুয়ালি সব দেয়, মানে আঞ্জিরে, তারপরে দেখো যা যা আছে অ্যাকচুয়ালি। ওটা খাবি তুই, ওটা খেয়ে নে। ওটা যদি ভালো
ক্যাফে ম্যাড্রাসে অনেক সেলিব্রিটিও আসেন ব্রেকফাস্ট বা ডিনার করতে। অরিজিনাল ব্রেক ম্যাড্রাস ক্যাফে থেকে খাওয়া দাওয়া সেরে অরিজিনাল আইসক্রিম অরিজিনাল ব্রেক থেকে আইসক্রিম খেয়ে এবার ফিরে আসলাম আবার আমাদের হোটেলে, হোটেল কোহিনুর লজে। এই ভিডিওর শেষ অংশে দেখে নেওয়া যাক ঋতুর সিঙ্গেল এবং গ্রুপ ডান্সের কিছু কিছু অংশ। প্র্যাকটিসের কিছু অংশ। এই ভিডিওটির সাথে সাথেই আপাতত শেষ হচ্ছে আমাদের বম্বে সিরিজ। এরপরেই আমরা নিয়ে আসছি পুনে ভ্রমণ ও পুনে ভ্রমণের বিভিন্ন ভিডিও। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজ তবে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন।